কোন্নগরে কেউ মাটির তলা থেকে সরাসরি জল তুলে নামি কোম্পানির বোতলে ভরে বিক্রি করছিলেন, আবার কেউ পৌরসভার নলবাহিত জলকে জমিয়ে বোতলে ভরে বিক্রি করছিলেন। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছানো নিয়ে যখন ক্ষোভ প্রকাশ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপরও চলছে অবৈধভাবে জলের ব্যবসা, জল চুরি। এবারে সেই অবৈধ জলের ব্যবসায়ীদের ধরলেন কোন্নগর পুর প্রধান স্বপন দাস। অবৈধভাবে জল ব্যবহার করে তা বিক্রি করে অসাধু উপায়ে ব্যবসা চালাচ্ছিলেন কিছু ব্যবসায়ী। এই খবর ছিল পুরসভার কাছে। শনিবার সকালে জল চুরি রুখতে কোন্নগর স্টেশন সংলগ্ন এলাকা আর.এন. ট্যাগর রোডে পৌঁছে যান পুর প্রধান স্বপন দাস। সেখানে গিয়ে অবৈধভাবে জল কারবারিদের হাতে নাতে ধরে ফেলেন। তাদের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর করা হবে বলে জানান। এই বিষয়ে চেয়ারম্যান কি জানিয়েছেন আপনাদের জানাবো। আমরা এই যে জল আসে ওই জল খাই পৌরসভার। হ্যাঁ, পৌরসভার জল খাই। এই কিনে জল খান না, এই যে ড্রামে? কেনা জল ওই আমাদের বাচ্চা একটু অসুস্থ, ওর জন্য এক ক্যান করে নিই। কত করে দাম এগুলো? ওটা হয়তো কত করে নেয় রে টুকটুকি? 10 টাকা দাম নেই। ভালো মানে পৌরসভার জল? হ্যাঁ হ্যাঁ, ওই বাচ্চার শরীর খারাপ বলে ওর জন্য নিই আমরা এই জল। মানে বাচ্চাকে ওই জলটা খাওয়ালে বাচ্চার শরীর ভালো হবে না? আসলে জন্ডিস হয়েছিল তো, লিভার জন্ডিস, ডাক্তারে খাওয়াতে হয়েছে। আর আমরা এই জলে খাওয়া, বাসন মাজা, রান্না সমস্ত সব আমরা এই জলে। আমাদের তো আর কোথাও জলের ব্যবস্থা নেই, আমরা এখানেই সব। আর এই ইনি যে বিক্রি করছেন কত বছর ধরে করছেন? ওই 8-10 বছর। পৌরসভার জল উনি মানে নিয়ে ব্যবসা করছেন, এটা আপনারা জানতেন? না ভাই, সেটা বলতে পারবো না। মানে বুঝতে পারেননি? না, উনি যে কল ওই যে মাটির তলার থেকে যে জল ওঠে আমরা কিছু এটাই জানি। আচ্ছা, তারপর আমরা সেটা জানি, সত্যি কথাই সেটা বলি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ছবি। দাদা, এই যে বারংবার জল চুরির খবর উঠে আসছিল, একেবারে আপনি সরজমিনে প্রদক্ষিণ করতে বেরোলেন, কি কি করলেন, কতগুলো ধরলেন এরকম? আজকে 2 খানা আগে ধরেছি, আরো 2-3 খানা আছে, কোন্নগরে সবগুলি ধরবো। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেকের বাড়িতে খাওয়ার জলের ব্যবস্থা করা, আমরা সেই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তাতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জলের পরিমাণ কমে যাচ্ছে। আমাদের যে সাপ্লাই লাইন, তাতে জল থাকলেও দেখা যাচ্ছে বিভিন্ন আশেপাশের বাড়িগুলিতে জল যাচ্ছে না, কারণ তারা একদিকে ডিপ টিউবওয়েল করে কেড়ে নিচ্ছে, সেই জলগুলি তুলে নিচ্ছে, আরেকদিকে পৌরসভার যে সার্ভিস লাইন, সেই সার্ভিস লাইন থেকে জল নিয়ে তুলে গিয়ে পাম্প মোটর লাগিয়ে তুলে নিচ্ছে এবং নিয়ে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে, যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ। এই পরিবেশ আমরা কোন্নগরে চালাতে দেব না। কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কোন্নগরের প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা করছি। সমস্ত বাড়িতে যত হাউস হোল্ড আছে, সমস্ত হাউস হোল্ডে আমরা তার কভার করছি। যারা পয়সা দিতে পারছেন না, তাদের বাড়িতে বিনা পয়সায় জলের আমরা ব্যবস্থা করছি। আগামী 1-1.5 মাসের মধ্যে কোন্নগরের সমস্ত বাড়িতে পরিশ্রুত পানীয় জল সকলের বাড়িতে পৌঁছে যাবে। আমরা সেই চেষ্টায় আছি। কিন্তু এই যে এই ধরনের মানুষ কিছু, যারা আমাদের সমস্ত প্রাকৃতিক যে সম্পদ, সেই সম্পদগুলিকে ধ্বংস করে দিয়ে নিজেদের ব্যবসা করার জন্য আজকে মাটির তলা থেকে জল তুলে বিক্রি করে দিচ্ছে। আগামী দিনে জলই পাওয়া যাবে না। মাটির তলা জল একটা তো লিমিট আছে, ক্যাপাসিটি আছে। প্রত্যেক দিন যদি 30,000-40,000 করে লিটার করে জল এক একটা জায়গায় এরকম ভাবে তুলতে থাকে, তাহলে কোন্নগরের মাটির নিচে তো জলই পাবে না, মানুষকে জলই খেতে পাবে না। কি ব্যবস্থা নেই? আমাদের যে বুস্টিং গুলো আছে, সেই বুস্টিং গুলো দেখতে পাচ্ছি দিনের পর দিন ড্রাই হয়ে যাচ্ছে, আমরা ধরতে পারছিলাম না। তো আজকে ধরেছি, আরো কতগুলো আমরা আগে খবর লাগিয়েছিলাম, আমাদের বিভিন্ন সোর্স মারফত আমরা চেষ্টা করেছি। যখনই দেখছি এখানে জলের কম, তখনই আমরা ধরেছি যে কেউ না কেউ জলগুলি এবার টেনে নিচ্ছে। তো আজকে সবাইকে নিয়ে, আমাদের অফিস স্টাফদেরও নিয়ে আমরা বেরিয়ে 2টো ধরলাম, আরো কতগুলি আছে, সব বন্ধ করবো। এই জিনিস আমি চালাতে দেবো না। কোনো যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা থানায় এফআইআর করবো। এখানে আপনি পারমিশন দেখতে চাইলেন, কেউ দেখাতে পারবেন? না, কিচ্ছু দেখাতে পারবো? কিসের পারমিশন? আমরা কেউ পারমিশন দেইনি। কেউ এই ধরনের ব্যবসা দিতে পারে নাকি? মাটির তলা থেকে জল নেবো, পৌরসভার জল তুলে নিয়ে বেচবে, এরকম ধরনের পারমিশন কেউ দিতে পারে? কেউ দিতে পারেনি। যার জন্য তো আমরা ধরেছি। এর আগে কে কি করেছে আমার জানার দরকার নেই, আমি চালাতে দেবো না। ঠিক আছে দাদা, একটু লোকটা নাও সবাই। আপনার মানে পারমিশন কি আছে? সুইট পারমিশন আছে? এই তো কোম্পানির জল। আচ্ছা, আপনি বড় যে মানে বোতলে জল করছেন, বোরিং করে মেশিনে জলের সেরকম কোনো পারমিশন ছিল না। মানে এখন তো মাটির ভেতর থেকে এরকম ভাবে জল তোলা যায়? ওটা বোরিং পারমিশন ছিল ওটা। না, রাজ্যের মুখ্যমন্ত্রী তো বারংবার বলছেন যে বাণিজ্যিক কারণে মাটির তলা জল তোলা যাবে না, তারপরেও এটা কেন করছেন?
কি বলবো, কতদিন ধরে চলছিল এই ব্যবসাটা? চলছে 3 বছর 3 বছর 3-4 বছর। আপনারা জলের কি নাম দিয়েছিলেন আপনাদের? একদিন অ্যাকোয়া? দেউ জলের সমস্ত বৈধ কাগজপাতি করিয়েছিলেন? না সেরকম আচ্ছা, এই জলটা টেস্ট হয় কোথায়, এর মান টেস্ট হয় কোথায়? আপনার মানে নিজস্ব ল্যাবরেটরি আছে? না কোথায় কোথায় কোনো সাপ্লাই যায় এই জল? এই লোকালের মধ্যে যারা আসে নিয়ে যায় ব্যাস কোনো বাড়ি। কত কেমিস্ট করে রাখা আছে? দাম, কত করে দাম? 10 টাকা 10 টাকা কত লিটার? জার 20 লিটার 20 লিটারের জাল আপনি 10 টাকা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? ওরা জার নিয়ে আসে ভরে দিয়ে দিই। আচ্ছা, আপনি কি জানতেন এইভাবে জল বিক্রি করা অবৈধ? দেখুন আমি তো জানি, কিন্তু দেখুন পাড়ায় পাড়ায় সবাই করছে, মানে আমি একা শুধু নয়, কতগুলো আছে আপনার পাড়ায়? এখানে অনেক আছে। পিছনের বাড়িতেই তো রয়েছে, পিছনের বাড়িতে দিয়ে একটা রয়েছে, আপনি একটু এগিয়ে যাবেন, এখানে 2 পা এগিয়ে একটা রয়েছে, জোড়াপুকুরে রয়েছে 2-3টে, টোটাল 15 এখানে মিলিয়ে কিছু না হলো 15খানা 20খানা প্ল্যান চলছে। আপনার এই টোটালি প্ল্যান্ট বসাতে কত টাকা খরচা হয়েছিল? তখন বোধহয় 4 লাখ টাকার মতো হয়েছে। আপনি এত টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করলেন, সেটা অবৈধ, সেটা আপনি জেনে বুঝেই শুরু করেছিলেন? না সেরকম তো কিছু প্ল্যানিং ছিল না, না জেনে বা না জেনেই বলতে পারে, না জেনেই হয়েছে। কি নাম আপনার? অরুণ মন্ডল। আর এই যে নামি কোম্পানির ব্র্যান্ড, এগুলো সব কোম্পানির একদম জিএসটি দিয়ে ফেসাই লাইসেন্স দিয়ে মাল ঢোকে, এখানে কোনো ইয়ে না নেই। এইগুলো তো অভিযোগ আসছে যে আপনি জল এই বোতলে ভরে দিচ্ছেন। এইগুলো মাথা খারাপ আছে, এই জল আমার বাবার ক্ষমতা আছে, এই মাল জল ভরে দেওয়ার বাবার ক্ষমতা আছে। সেটাই তো অভিযোগ উঠেছে, আপনি নামি না, কোম্পানির না, বোতলে এগুলো আপনার এই জল মিথ্যে অভিযোগ, আমাকে আমার প্রতি একটা মিথ্যে অভিযোগ, ইন্টেনশনালি আমাকে হ্যারাস এইটা বলো না, এই ব্যবসা তো তোমার ট্রেড লাইসেন্স ফ্যাসিলিটি সব কিছু আছে। কি নাম আপনার, কি নাম? ঠিক আছে, অরুণ মন্ডল। হনুমান না, কতদিন তো আপনার এই ব্যবসা? আমি তো বললাম তো 3 থেকে 4 কতদিন ধরে ব্যবসা আপনার? 3 থেকে 4 বছর। এই যে অবৈধ ব্যবসা করছেন, কোনো পারমিশন আছে? তাহলে তো এত কথা বলতেই হতো না। আমার যদি থাকতো তাহলে কি আপনারা কি এসে কি আমাকে প্রশ্ন করতেন? আপনি কি জানতেন এটা অবৈধ? অবৈধ হলে কি আমি 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 কি এই ব্যবসা করতাম? মানে কে বুদ্ধি দিয়েছিল আপনাকে এটা করার জন্য? বুদ্ধি দেখুন, মানুষের পেটের জ্বালায় মানুষ অনেক দূর চলে যায়। আপনার বেকারত্ব, অতএব তার জন্য মানুষ অনেক দূর অনেক কিছু করে, মানুষ চুরিও করে, কেউ ছিনতাইও করে, কেউ না, এটাও তো ডাকাতিও এক করে। ধরনের চুরি বলা হচ্ছে। সেটা মুখ্যমন্ত্রী তো- নিজে বলছেন যে এটা জল চুরি হচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, অবৈধ কাজ তো রাস্তায় তো অনেক কিছুই হয়। কেউ হয়তো সাট্টা লিখছে, কেউ হয়তো মদ বিক্রি করছে, কেউ হয়তো করছে, সেগুলোও তো একটা অবৈধ। অবৈধ তো সেগুলো তো ধরতে গেলে সেগুলো তো হয়। খালি আমরা কি খালি জল তুললেই কি আমরা কি অবৈধ হয়ে গেলাম? আপনার এমনি কত করে দাম এগুলো? আমরা 10 টাকা করে বিক্রি করি। মাত্র 10 টাকা? হ্যাঁ, অনেকে তো 25 টাকা 30 টাকা নেয়। তারা নেয়, আমরা তো ওরম ভাবে বাড়িতে তো আমরা দিই না, আমরা তাদেরকে দিয়ে আসি, তারা ডিলাররা এইবার ওরা বিক্রি করে। কিভাবে মানে ল্যাবরেটরি আছে আপনার? হ্যাঁ, ল্যাবরেটরি আমার নেই, আমাদের এক কেমিস্ট আছে, সেই কেমিস্ট নিয়ে গিয়ে শ্রীরামপুর থেকে করিয়ে নিয়ে আসে। আচ্ছা, এরকম কতজনকে জানেন যারা আপনার মতন এরকম আশেপাশে এরকম ব্যবসা দেখুন, আছে তো কোন্নগরে 4-5 জন তো আছে, 4-5 জন তো আছে। যেমন পাশের বাড়ি আপনার বাড়ি দেখিয়ে দিয়ে দিল, আচ্ছা। আপনি কি এরকম কিছু বলবেন? দেখুন, আমি কারুর এগেনস্টে আমরা বলতেই যাব না, কেন আমার সত্যি কথা বলতে আমার এরকম বলার আমার দরকার নেই। কেউ যদি করে খায় তাহলে এটা তো ওপেন ব্যবসা, এখানে মানুষ সবাই দেখতে পায়। আপনি কি অনুতপ্ত? হ্যাঁ, অনুতপ্ত মানে কিসের ব্যাপার নিয়ে বলুন? মানে এই যে অবৈধ এরকম একটা কাজ চলছে, আপনার বাড়িতে চেয়ারম্যান হানা দিলেন একদম পুরসভার আধিকারিক নিয়ে। না, সেটা তো আমি জানতাম না বলি আজকে মাননীয়, আমি অপরাধ করেছি বলি তো মাননীয় আমাদের পুরপ্রধান আমার বাড়িতেই এসছেন। আমি অন্যায় কাজটা করেছি বলে তো, যাতে ব্যবসা বন্ধ করে দেবেন? আশা করি কি করে, যদি পৌরসভা চেয়ারম্যান সাহেব যদি বলেন তাহলে আমাকে আপাতত বন্ধ রাখতে হবে। পাইপলাইন দিয়ে বলতে গেলে কিছু নিয়ে নেওয়া হতো, কেননা আমাদের যে জলটা ওয়েস্টেজ হয় না, সেই জলটা আমরা ট্যাঙ্কিতে দিই, সেই ট্যাঙ্কি থেকে আবার ফিল্টার হয়ে সেটাই বেরোয়। প্রতিদিন কতটা জল আপনারা তৈরি ওখানে উৎপাদন করেন? বললাম তো 2000 লিটার। না, 2000 লিটার হতো না, বেকার বলে লাভ নেই। পার ডে ওই 100-100-র মতন বোতল যায়। মানে আপনি পৌরসভার পাইপলাইনের জল বোতলে ভরে বিক্রি করে দিতেন? পৌরসভার আমার ব্যাপারটা শুনুন, পৌরসভার লাইনে জলটা আগে ট্যাঙ্কিতে ভর্তি হয়, তারপরে আমরা যখন মেশিন চালাই ওইটা আর কি ওর ভেতরে ঢুকিয়ে দিই, দিয়ে ওই জলটাই যেটা ওয়েস্টেজ জলটা ওটা দিয়ে আমার কাজ হয়ে যায়। কিন্তু তাহলে তো সেই রকম জল হলে তো তার তো একটা গুণগত মানও খারাপ হবে এবং তাতে তো তার জন্য আমাদের মেমব্রেন যেটা 2 বছর যাওয়ার কথা, সেটা আমাদের 1 বছর অন্তর অন্তর আমাদের চেঞ্জ করতে হয়। আপনি কি বোরিং করতেন এখান থেকে? না,
মানে পুরসভার জলই পুরোটা পুরসভার জলই বিক্রি হতো? দিচ্ছে। কি নাম আপনার? দিলীপ দাস।